ব্যাক বেঞ্চার্সরা পিছনে বসে যা করে। আচ্ছা কও তো তোমরা সৌরজগতে সেই 10টা গ্রহের নাম কি? ম্যাম আমি কইতাম নি। দেখি কে পারে। ম্যাম আমি কই যোগ্য তুমি কও। ম্যাডাম রবি সোম মঙ্গল বুধ। দেখছো যখন আনসারটা পারি জিগাইতেছে না, যখন আনসারটা পারতাম না তখন কে জিগাইবো? এর ফলে ইউভি রশ্মি সরাসরি বিধি আসতে পারে না। আমি পারতাম না রে ভাই। আকাশ তোর একটা ডেয়ার দে ভাই। আকাশ ইয়েস ম্যাম। আমি কিন্তু সেই তখন থেকে নোটিস করতেছি তুমি পিছনে বসে কনস্ট্যান্টলি কথা কইতাছো, কি সমস্যা? না ম্যাম কোনো সমস্যা না, আমি শুনতাছিলাম সব। গি বড়াইছি শুনছো? হ্যাঁ ম্যাম সব শুনছি। গৌত গ্রিন হাউসের ফলে সূর্য থেকে আসা ইউভি রশ্মির প্রভাব ইনক্রিজ হয় নাকি ডিক্রিজ? ম্যাম ইগেছে গি বুঝছি না, দেখেছিস? ভালো করে কও, বুঝতাছি না কিছু। ইনক্রিজ না ম্যাম। দলে ডিক্রিজ না কোনোটাই না ম্যাম। পাগল নাকি? দেখো সঠিক উত্তর দাও, নইলে আজকে তুমি পুরো ভিডিওর বাইরে দাঁড়িয়ে থাকবা। দ্যাটস ইওর পানিশমেন্ট। ম্যাম সঠিক উত্তর হইছে ড্যাশ ক্রিজেস, বাহি শূন্যস্থান আপনি পূরণ করে আলান। গারুর বেজ লাগবো আর আমিও গারারে জিগাই। ইটি জেরা দেখলে তো বোঝা যা প্রিপারেশন সারা হইছে, পরীক্ষা দিতে আয়া পড়ছে। আর নয়তো কি কেওড়া দি পড়াশোনা না করলে এরকমই হইব। গি মনা প্রশ্ন কঠিন হইছে। ম্যাম কারো তো দেখা লাগতে পারলে সহজ নইলে কঠিন। দেখছো জ্যাংডা কেমন নির্লজ্জ। এই দেখো ওই বুলাডারে কত সুন্দর নিচের দিকে চায় লাগতাছে, তোর সবটি কমন পড়ছে না রে বাবা? হ্যাঁ ম্যাম সব দিয়ে আইছে। যেটি আমি বেঞ্চে লেখা রাখছিলাম। উঠো ওই বেঞ্চে গিয়ে বো, দেখছো নি কেওড়া দি কেমন ফাজিল পোলা বই। গিরে এই তুই আজকে বোধহয় লিখতি না রে বাবা। ম্যাম আপনার যদি সমস্যা হয় আমার নালে হাতে তুলে নিজের মধ্যে সাংসারিক আলোচনা করেন, তারপর দেন কি সিরিয়ালেই। নতুন নতুন রিলেশনশিপে গিয়া বেস্টি জন ভিডিও কলে। কিতা করো কইবা না, কিতা করো? তোমার এই সৌন্দর্য দেখতেছি না। দেখো মন ভইরা দেখো এক করে। ভরতেছে না তো মন, তুমি এত সুন্দর করে। আচ্ছা তুমি মেকআপ করো না? গড গিফটেড বিউটি থাকতে কেউ মেকআপ করে? হ্যাঁ আসলে। আচ্ছা গালের ওই লালি দিও কি তো গড গিফটেড? ওই অ্যাকচুয়ালি বনু আমার দুই গালে ধরে টানছিল, অতিরিক্ত ফর্সা হওয়ার কারণে দুই গালে দাগ বয়ে গেছে। ন্যাচারাল। ও আচ্ছা বুঝছি। এমনিতে তোমার ড্রেসটাও কিন্তু সুন্দর আছে, তুমি কি কোনো বাইরে ব্যাগ করো? ধর আমার বাড়ির ড্রেস সব এরকমই থাকে, কোনো গানও যাই তুমি ইতা পইরা বারুমু। কিতা তো কও না। তার ঠিক 1 বছর পরে। কিতা কও যাইরছো কে এমনি? আজকে বেশি সুন্দর লাগতেছে না তুমি কিতা? হেবেলা ফোন দছিলে না কে রে? আর কই না গো মা জানুনি কেস কেস লাগাই দিছিল, আমি পেচ্ছাপ পুরো পরিষ্কার করতেছিলাম। এখন কি দেখাতেছো? দেখতাছই তো কোন আনতাছে অক্ষণে। তোমার মাথার কোন দেহনে শেষ হইছে না, হারপিক লাগা। আরে ভর্তিও কোন ভর্তি কতলাও কোন যাওনি এখন আনছি। আচ্ছা তুমি আমার এই দেখো আমার লাগে দেখা কবে করবা? ও কোন দিন শেষ হইব। বাবা যখন আমারে বহে তাই না কই আমার ফেস ট্যাক্টেড নিছে গা তে কি গাঙ্গে দে ভাই আইলো। হ্যাঁ তুই আমার জিগাইয়া নিলে এক কথা হয় আর পরেও দিতাম না, আলাদা ব্যাপার। বাবা দরকারে নিছিল আমি। ও নো না ফেরত দে না, এতলা দেই নিও না। শ্বাস তোর কেমনে লো? এই লো বাবা। এই এক টাকা মানে লিগা ফাইজল মাথা পড়ে বুঝছস? বাবা মানে বকছে আদুরি করে না মানে আমি বাঁচতে চাই না। ভাত খাইতে আলো খাইতাম না আমি, আজকে আমি সারাদিন উপাস থাকব। এরাম কি লহনো বেন্দাইতাছস তুই? কই ন লে মা যখন বকে গিল গিল আমার ফিন্ডিটি গিল। এত নির্লজ্জ মায়া তোর মতো জীবনও দেখছি না। তাই আবার গানও গা। অ্যারেঞ্জ ম্যারেজে স্বামী যখন তার স্ত্রীকে ধোঁকা দেয়, ক্যামেরার নামে সিঁদুর আমি এখানে পইরা নিলাম। ওমা নাকি দিয়ে পড়লো না, তার মানে কি? ধুর এইসব আজগুবি কথা। এক কাজ করি, ক্যামেরারে গিয়া কই আজকে আমার কোনোখানে ঘুরাইতে নিয়ে যাইতো। আরে ধুর সিমসিম রে, তো আমি মার সাফে পয়রা এনে বিয়া করছি। আমি তো আজও তোমারই বালা পাই, তার প্রতি তো আমার কোনো ইন্টারেস্টই নাই। দেখি কিটা করন যা। এটা ক্যামেরারই বা কি দোষ, আমি যদি তার মন মতো না হইতে পারি? ক্যামেরা আরে সিমসিম তুমি কোন বেলা আইছো? এই তো জাস্ট এক্ষুনি আইছি। কইতাছি আমি 1 মাসের লিগা বাপের বাড়ি যাবো। আমি জানি ক্যামেরা তুমি আমারে তাও আটকাইবা। তো তুমি রেডি নি? চলো দিয়াই। আর 1 মাস কেউ বাপের বাড়ি থাকে, 1 বছরই থাও, আমার কোনো সমস্যা নাই। ও ওহো যাইতাছে, আমি রেডি হয়ে। না ক্যামেরা তুমি আমার ভালোবাসার প্রতিদান এভাবে দিতে পারো না। কি গো রেডি হইতাছো নি? হ্যাঁ হইতাছে। লতিকার আগে যদি তুমি হইতো আমার লাইফে তো কতই না ভালো হতো। আমার 2 চোখ এখন শুধু তোমারই দেখতেছে। ওহ এরম না কিতা? আর কিচ্ছু দেখতেছ না তোর এই চোখ না? আপনার হাতে এগুলো আপনার স্বামীর চোখ? তো এইটি আপনি বাইর করছেন? আর কেটা বাইর করব? আপনি জানেন আপনার এই কাজের লেগে যাবজ্জীবন কারাদণ্ড হইতে পারে? কোনো সমস্যা
সমস্যা নাই মাই লর্ড, আমার জীবন এখন সার্থক। হে ভগবান, আমি এখন হেতার লগে ভিডিও কলে কেমনে কথা কমু? স্বামী যখন ব্যথা পায় লে স্ত্রী। ধুর, কি তালু আদিছে বেটা ঢুকতেছে ওই না। নমুনা। আর স্ত্রী যখন ব্যথা পায় লে স্বামী। কি তুই সে জান এমনি চিল্লাইছো যে? আমার আঙ্গুল। আচ্ছা আমি মরে গেলে গো ভালো মতো চলবা তো তুমি? তুমি এমন কথা কেড়ে কইতেছো? না কইতাছি আর কি, কারণ আমার লাগতেছে আমি আর এমন কথা কইও না প্লিজ। আমি মরে গেলে গা দ্বিতীয় বিয়া করতাম না জান, করতাম না, নিশ্চিন্ত থাকো। ও করোনার কথা ভাববো না, নইলে ভূত হয়ে দেখো জ্বালামো তোমারে। সিরিয়ালে কন্যা সন্তান হওয়ার পর যা হয়। সাবধানে ঢুকো, সাবধানে ঢুকো একদম। মা এসে গেছিস তোরা? বলছি ঘর প্রবেশের সমস্ত প্রস্তুতিকরণ হয়ে গেছে? হ্যাঁ রে, আমি থালাটা সেই কখন রেডি করে রাখলাম। বাড়িতে দুটো লক্ষ্মী প্রবেশ করবে বলে কথা। দেখি দেখি আমার সোনা মা। আস্তে আস্তে ঢুকো, সাবধানে সাবধানে ঢুকো। শোনো না, বলছি তুমি আমাদের এই পুচকি সোনামাটাকে পেয়ে খুশি তো? দেখো জবা, প্রথমত ও ছেলে হোক বা মেয়ে, ও আমাদেরই সন্তান। খুশি তো আমি আছি জবা, তাছাড়া আমার জীবনের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তুমি। নীলকণ্ঠ। জবা আর বাস্তবে যেমন ঘটে, হসপিটাল থেকে আবুদ্দা যাতে আমার বাড়িতে না যা। দেখেন আপনার বৌমার যথেষ্ট ফুটফুটে মেয়ে সন্তান হয়েছে, একবার গিয়ে দেখেন। আমার দেহার কোনো কাম নাই। এ বাবু চল, দাঁড়িয়ে রেছিস কেন? ভাই চল। আচ্ছা এটা ফেটে ফেটে করুন আছেন। আমি জানতাম বিশাল এরকম একটা পরিস্থিতিতে তুমি একমাত্র আমার পাশে থাকবো। ঠিক হয়ে আছে রে বাবু। কি গো, দেখা যাও না তোমার মেয়ের মুখটা কত মিষ্টি। দেহসে মাই মাইরা পছন্দ নেই তো লিডে নতুন বউ বানাইলো আমি। অন্যেরা সানডেতে যা করে। কি তোমরা রেডি হওনি এখনো? দাঁড়াও তো, চাইনা যাচ্ছি বলে কথা, হালকা একটু মেকআপ না করলে হয়? মাম্মাম তোমার এই ব্লাশটা তেমন বোঝা যাচ্ছে না, ভালো করে দাও। 1 ঘন্টার উপরে হয়ে গেল, তোমরা এখনো রেডি হচ্ছ, আর প্রিন্সেস তোমার এখনো হয়নি? আর জাস্ট 1 ঘন্টা রেডি, মাম্মামেরও তো হয়নি। মজা করছো নাকি? আমার তো 5 মিনিটও লাগেনি রেডি হতে। দেখো তাড়াতাড়ি করো, নইলে কিন্তু ফ্লাইট মিস হয়ে যাবে। ডেডি চলো না নেপচুন গ্রহে ঘুরে আসি। হ্যাঁ, এইটুকু দূরে তো নিয়ে যেতেই পারো হানি, আমার কত শখ মঙ্গল গ্রহে যাওয়ার। এই নাও এটা খাও, এটা তোমাকে বিনা কষ্টে আরামসে মঙ্গল গ্রহে পৌঁছে দেবে। লো, আমি আর আমার পরিবার যেটা করি। টসটা একটু ভালো থেকে ধর না। বাবু জানো না, সানডে তো সবাই কোনো না কোনোখানে ঘুরতে যায়। হয় দেখ, হ্যাঁ পকেট দেখ, এটা তো তোমার সবসময় এর নতুন কি তাই এটার মধ্যে? ও আমার হাতটা বেদনা করতেছে। কি গো, লতিকার বাপ কোন বেলাতে তার হাতে একটা টস ধরে রাখছে, এবার ফ্রি করো না তাই রে। আমার কতলা গাছ ভাই, এবার আমার কাজটি করা একটু তাইরে দিয়া। আমাদের প্যারেন্টসরা আমাদেরকে যেভাবে শাসন করতো। ওই যোগিনী, কালকে কি তুই মাস্টার বাড়িতে যাইবি? কই কিলো আমার বাটন মোবাইল দিয়ে কারেলো মেসেজ পাঠাইতাছস? মা, আমরা ক্লাসে যোগিনী রে। ও জুগিনি নাকি তা জুগা না, আমি বুঝি না বাবুস না। মা সত্যি রে, আমরা ক্লাসের বান্ধবী, তুমি দেখো আয়া। মা কি দেখা না ভাই? ইয়া হুইয়া। ও তো তোমার নাম আসলে জুগিনি মনা? ও তো তাই আসলে তোমারই মেসেজ করছিল না? আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। এই চুপ কর চুপ কর, মুখ বন্ধ রাখ। কাঁদিস কেটে 2050 সালের প্যারেন্টসরা রেডি সোনামা? লাইট ক্যামেরা অ্যাকশন। ওয়েট মে পাউন্ডার গাম দেখে দেখে বাম বাম। কনস্টিপেশন হয়েছে সোনামা? কি করছো? এইটুকুতে কিচ্ছু হবে না, যত বেশি নাড়াবে তত বেশি লাইক পাবে। আর হচ্ছে না মাম্মা। প্রিন্সেস তোমার বয়ফ্রেন্ড ফোন করছে। কয় নম্বরটা দেখো তো? এই তো 186 নম্বর, এটা নাও ধরো, কথা বলো। আরে দূর রাখো তো, তুমি পারলে এখানে এসে আমাকে স্টেপটা দেখাও। এই দেখো এইভাবে নাড়বে। ওয়েট মে পাউন্ডার গাম দেখে দেখে বাম বাম। মা বাদামনি, তুই কোন বেলা আইছস? ওই তো 1 ঘন্টার মতোই বাইসি যে। কিতা এতক্ষণ ধরে তুই এনে দাঁড়িয়ে ভিতরে ঢুকছিস নাকি? ভিতরে আই এটা কে ডালো? তোমার চেহারাটা ঘোড়ার মতন। ভাই এটা কোনা, অ্যাকচুয়ালি এটা আমার কাজিন বাদে শঙ্কু। আচ্ছা তুই বল, আমি তাহলে খাও নিলে। ওই লাগতো না। আরে জাস্ট 2 মিনিট লাগবে, তুই বস না। ওই নে বাদামনি, আমি তোর লিগা। এ ভাই কিতা করতেছিস তুই? থাক বোন, কইস না কিচ্ছু, খেলতাছে। কিলো বাদামনি, তোর খাওয়া শেষ নি? ভাই তুই তার মই সেলিব্রেট করে মারছস। তোর কি প্রবলেম হইতাছে? হ্যাঁ তো খেলতাছে আমার লগে। এই লো ধর বাদামনি, তোর বাংলা বই। ভাই অক্ষণ কিন্তু আইলে কইলাম আমি। থাক বোন, কিচ্ছু হইতো না, ছোট্ট বাচ্চা খেলতাছে। গেস্ট যখন বাড়িতে আইবার সময় কিছু নিয়ে আয়। কি গো লতিকার মা দিদি? ও স্যাংডা
স্যাংডা তুমি নি ও স্যাংডা তুমি নি আয়ো আয়ো আচ্ছা নো এই মিষ্টিটা তোমরা লিখ গানছি আরে দূর ইডি আবার আনন্দ লাগেনি নো আয়ো আয়ানো সেটাত বউ আন্টি নাও ঠান্ডা ঠান্ডা জল খাও মা মিষ্টি প্যাকেট থেকে রান্না করে নিয়ে রাখতাম হ্যাঁ হ্যাঁ মনে নিয়ে রাখো কত ভালো আচ্ছা স্যাংডা কইতাছ আজকে কিন্তু খাইয়া যাবে আমরা বাইতে না খাইয়া যাইতেইতাম না এই শুধু শুধু ভেজালডি করতেছো আচ্ছা এত জন কইতাছো খাইই যামু আর যখন কিছু না লই আয়া পড়ে লতিকার মা দিদি আসুনি ঘরে হ্যাঁ স্যাংডা তুমি নিয়ে আইছো আর কো কি খবর কেমন আছো পরশুদিন আয়া যেমন দেখছিলে মন হই ছুটকি কই ছুটকি মনে কিতে করো মা তুমি এনো দাঁড়াই রইছো কেরে নো আয়া সেটাত বউ না না বইতাম না কইতাছে কালকে তুমি আর আমি মিলে কত জুতা দির বাড়ির যামু তো তুমি কালকে যাইতে পারবা নি